আমার যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। আমি যে কাতর হয়ে পড়ে যাচ্ছি, আমি যে আর সহ্য করতে পারছি না খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। শাস্তির হাত থেকে রক্ষা পাবে না শয়তান। শাস্তি তোকে পেতে সেনাপতি সাহেব, আপনি আমাকে আর এভাবে চাবুক মারবেন না। চুপ করো শয়তান, আজ তো আমি শেষ করে ফেলবো। তারপর তোকে আমি করবো হত্যা। তাই করুন, আমাকে চাবুকে লাগাতে, আমাকে ক্ষত বিক্ষত না করে একেবারে হত্যা করবে। মরার সাথ তার পূর্বে সহ্য কর আমার চাবুকে আঘাত। আমি যার সহ্য করতে পারছি না। সহ্য তোকে করতেই হবে বেঈমান। বল ওই বেঈমানকে হত্যা করা হয়নি কেন? কাজল মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওকে হত্যা করো। কোনো কথা নয়, যা ভোলালিকা বেঈমানকে হত্যা করে এরাও তুমি বাদশাহের মেয়ের সঙ্গে প্রেম করার শাস্তি কত ভয়াবহ। মৃত্যুর জন্য প্রস্তুত হও কাজল। সরে যাও রেখা, তুই এখান থেকে সরে যা, নইলে তোকেও যে হত্যা করতে আমার আর তুমি পিতা তাই বলো না কেন, আমি এই রাজ্যের রাজা, এই রাজ্যের নবাব, আর তুমি আমার মেয়ে হয়ে সামান্য চাষার ছেলের সাথে কোনো প্রেম, এতে ঘৃণিত অপরাধ আর যে হতে পারে না। প্রস্তুত হও শয়তান। ভালো রাষ্ট্র রেখা, তুই এখান থেকে চলে যা। আমি যাব না, আমি আমার বন্ধুকে বাঁধতে দেব না। কোথায় প্রহরী, বন্দি করো এই কলঙ্কিনী। ও দেখা জাতির কলঙ্ক, পিতা হয়ে আমাকে যে অসম্মান করেছে, পৃথিবী পড়াই না হওয়া পর্যন্ত তার স্বর্ণাক্ষরে লেখা থাকে। ওকে বন্দি করে নিয়ে যাও এই অন্ধকার কারাগারে। হ্যাঁ হ্যাঁ প্রহরী, তুমি তাই করো। পিতা, এই অন্যায় আমি সহব না পিতা। এ যে আমার অন্যায় আদেশ নয়, এ যে আমার এই আদেশ। আমি এ রাজ্যের নবাব, রাজনীতি, অর্থনীতি, তোমার হলো সকল নীতি আমাকে রক্ষা করে চলতে হবে। তোমাকে আমি বুঝে দিতে চাই, তুমি কত করেছো। কোনো কথা নয়, নিয়ে যাও
রেখা অনুসরণ করছে, ওকে তুমি এক্ষুনি হত্যা করে বুঝে দাও বেঈমানের শাস্তি কত ভয়াবহ। জন্য প্রস্তুত হয়ে রাখা যাক। হুঁশিয়ারি দিব খারাপ। তবে নামাও তোমাদের উত্তক্ত তরবার, নইলে আমার হাতের পিস্তল খানা পিছনে বেগে গোত্র কে কে তুমি উত্তম যুবক আমাদের কাছে ভালো নিচ্ছ? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তল খানা ভীষণ বেগে গোত্র উঠবে। তুমি কি আমাদের মারতে চাও? আমাদেরকে ভয় দেখাও। আমি নবাব ওমর আলী খাঁ সামান্যই বালকের ভয়ে আমি কম্পিত নই। যাও ভরলি উত্তম যুবককে। হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে তোমরা দেশের নিরপরাধ মানুষগুলোকে চাবুকের পরে চাবুক মারবে আর আমরা বসে বসে সহ্য করবো। না, না, তা কখনো হতে পারে না। যে চাবুক তোমরা মানুষের পিঠে ব্যবহার করেছো, সেই চাবুক কেড়ে নিয়ে ওটা তোমাদের পিঠে ব্যবহার করবো। হুঁশিয়ারি বালক। আমিও প্রস্তুত। দেখি দেখি কার হতে কতজন। তোমার শির শূন্য ছিল। আমরা প্রস্তুত। দেখি কার হাতে কতজন। আর একটা কথা বললে আমি তোর মাথার খোলে উড়িয়ে দিব। শয়তান, বের হয়ে যা এখান থেকে। যাও। হ্যাঁ, আমি তোমাকে হত্যা করতে চাই। হ্যাঁ, হত্যা করতে চাই। কে কে আপনি ভাই আমাকে এভাবে বাঁচালেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাইয়া, হ্যাঁ ভাই, আমি ইব্রাহিম। কেঁদো না ভাই, আর কেঁদো না। এই তো আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাবে। রেখাকে আমি কেমন করে নেব ভাই? রেখা তো ওই রাম দরবারে বন্দী। আসো, আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে নিয়ে আসছি। কিন্তু মনে রেখো ভাই, তুমি রেখার সাথে কোনোদিন বেইমানি করবে না। না ভাই, আমি আমার জীবনে তাকে ভালোবাসবো। বেশ, তাহলে তাই চলো। তাই চলো। পিতামাইকে কারাগারে পাঠিয়েছে। রেখা, আর কেঁদো না রেখা। আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো আমার সাথে। আপনার সাথে? হ্যাঁ, আপনি কে? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দুষ্ট। তোমাদের নিয়ে যেতে এসেছি। আপনি একটু দস্যু? হ্যাঁ,
আমাদের হিতৈষী আমার যে বড্ড ভয় হচ্ছে। কোনো ভয় নেই রেখা, আমি কাজলকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি, তুমি আসো। আপনি আমার বন্ধুকে মুক্ত করেছেন? হ্যাঁ রেখা, আমি তোমার কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি। আর শুনো, তোমাদের কিন্তু এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে, তাহলে ওই শয়তান তোমাদের কিছুতেই রেহাই দেবে না। চলো রেখা, চলে এসো, চলে এসো আমার সাথে। ভাই কালো লালু, সারাদিন নৌকা বাড়াইলাম, এখনো একজন লোকজন মিলল না। চলো একটু নৌকা বান্ধা আমরা একটু বিশ্রাম করি। হ্যালো, আমি পারবো না, তুমিই বান্ধো গিয়ে। নৌকা করে নৌকিটা বান্ধো। তুমি মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে একটু ওপারে পার করে দাও। এখন পার করবো না, কালকে আইস, কালকে পার করে দিবনি। আমাদেরকে পার করে দাও মাঝি ভাই, আমরা যে বড় বিপদে পড়ে এসেছি, আমরা যে বড় অসহায়। দেখো বোঝান, আমাদের পয়সা দেন, তাহলে পার করে দিব। মাঝি ভাই, আমাদের কাছে তো কোনো পয়সা নেই। নেই না এলে পার হবেন কেমনি করে? জান গা, পার করুম না। না ভাই, আবার হাতের আংটিখানা রেখে আমাকে পার করে দাও। এই আংটিখানা বহু মূল্যবান, বিক্রি করলে অনেক টাকা পাবো। দেন দেন, চলে যান, আসেন, উঠেন উঠেন, আমাদের নৌকায় উঠেন, এই উঠেন। সেই শাসার ছেলে ওই বেঈমানকে পাই, ওকে হত্যা করে আমি আমার মেয়ে অপহরণের প্রতিশোধ নিতাম। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন জাহাপনা। যাও ওই বন্দি গদ মালিকে দরবারে হাজির করো। তাই করতে আমি হবে না। ওকে হত্যা করে আমার মেয়ের অপহরণের প্রতিশোধ নিতে চাই। চলে এসো বন্দি। এই নিন। এই মারে কদমালে, এবারে তোকে শাস্তি পেতে হবে। কোন শাস্তি দেব
এমন শাস্তি দেব তুই কল্পনা করতেও পারছিস না। তোর লম্পট ছেলে অপরাধ করেছে, তোর পাইছিত্য তোকেই যে কদমালে বল শয়তান, তুই তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস আর কোথায় আছে আমার মেয়ে রেখা? তোকে বলতে হবে বেঈমান, তুই যদি না বলিস তোকে মেরে আমি আমার মেয়ের আমাকে ক্ষমা করে দাও। আমি ওই তোকে করব ক্ষমা। আমি সম্রাট ওমর আলী খান তোকে কখনোই ক্ষমা করব না। আমার মেয়ে অপহরণের প্রতিশোধ আমি তোর উপরেই নিতে চাই। আমি কাজলের সন্তানকে তোকে বলতে পারবো না। বলতে পারবি না বেঈমান, আমি তোর কোনো কথাই শুনতে চাইলে আমি তোর কোনো কথা বিশ্বাস করিনি। তুই নিশ্চয়ই জানিস আমার রেখা কে কোথায় লুকিয়ে রেখেছে তোর ছেলে। এই বেঈমানি কাজল একবার যদি তোকে পাই আমি ওকে হত্যা করে আমার মেয়ে অপহরণের প্রতিশোধ নেব। বল বল বেঈমান, যদি তুই প্রাণে বাঁচতে চাস তাহলে বল কোথায় তোর ছেলে। আর যদি তুই না বলিস তোকে আমি আমি যে আর সহ্য করতে পারছি না। হুজুর আমাকে আর এভাবে তোকে মারবো না। বেঈমান কদমালি সাশার বাদশা হয়ে তুই বাদশার মেয়েকে তোর ছেলে অপহরণ করেছে। এই জেলা যাবার বিক্রয় নয়। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের সন্ধান তুই না বলবি ততক্ষণ তোকে মারবো। এই শাবক মেরেই আমি তোর পিঠের চামড়া তুলে নেব বেঈমান। হুজুর, হুজুর আমাকে মাফ করুন। আমি তো এই রেখার সন্তান কিছুতেই জানি না। আমাকে মাফ করুন হুজুর। আমি চাবুকের জ্বালায় সহ্য করতে পারছি না। আমি তোকে করব ক্ষমা কদমালি, যতক্ষণ পর্যন্ত তুই আমার কাছে তোর ছেলে কাজলের সংবাদ না বলবি ততক্ষণ তোর পিঠে চলবে শুধু ওগো খোদা, তুমি কি দেখতে পারছো না আমাকে বিনে দোষে এমন করে চাবুক মারছে? তুমি কি বধির? তুমি কি অন্ধ? তুমি কি দেখতে পাও না খোদা? তুমি তুমি ওদের বিচার করো খোদা, তুমি ওদের বিচার করো। বিচার? তুই আমাদেরকে অভিশাপ দিচ্ছিস বেঈমান কদমালি শাসর বাচ্চা, তুই আমাকে অভিশাপ দিচ্ছিস আমি তোর জীব কেটে ওকে নিয়ে যাও অন্ধকারে কারাগারে, ওকে বুকে পাথর
চাপা দিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত ওর ছেলে কাজলের সন্ধান না দিবে, ততক্ষণ পর্যন্ত তোকে পাথর চাপা দিয়ে রাখবে। মনে রেখো প্রহরী, আমার আদেশ বিন্দু মাত্র নড়চড়া হলে আমি তোমাকেও ক্ষমা করবো না। চলে এসো। শয়তান কদমালি, ও আমাকে ফাঁকি দিয়ে ওর ছেলের সন্ধান আমাকে না বলে ওর ছেলেকে বাঁচাতে চায়, আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। এই অসময়ে কে তোমরা আমার দরবারে এসে হাজির হয়েছে, বলো তোমাদের কি অভিযোগ? মানে এই আংটিখানা কেউ কিনতে চায় না হুজুর, তাই আপনার কাছে নিয়ে এসেছি হুজুর। দেখে কিসের আংটি? দাও দাও, আমার হাতে দাও। এ কি? এ যে আমার মেয়ে রেখার আংটি। বলো বলো বেঈমান, এই আংটি তোমরা কোথায় পেলে? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে রেখার আংটি। তাহলে কি আপনার মায়া পালাইয়া গেছে? হিয়ালি না করে আসল কথা খুলে বলো, এই আংটি তোমরা কোথায় পেয়েছো? আচ্ছা কথা কি মানে কই, একটা মাইয়া একটা মায়া একজন পুরুষ আর একজন পুরুষ আমাদের খেয়া পার হইয়া এই বকশিসটা দিয়ে গেছে হুজুর। নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা জানো রাখায় গেছে। হুজুর, আমি তো এত কথা বলতে পারবো না। বলতে পারবে না? ওরে মাঝির বাচ্চা, কি করে তোদের বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে তুই আমার মেয়ে দেখার সন্ধান ধর, তোদেরকে এই তুমি এখনো বলনি, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে তোমাকেও বলতে হবে। বলো আমার মেয়ে রেখা কোথায় আছে, নইলে চাবুকে তোমার পিঠে চামড়ে। আমি বলতে পারবো না হুজুর, আপনি আমাকে মারবেন না। তোমাকে মারবো না, তোমাকে জামায় করবো। ভালো স্বাস্থ্য প্রাণে বাঁচতে ছেলে নইলে আমি তোদেরকে হত্যা করবো। মানে আমি কিছু বলতে পারবো না হুজুর। সবাই রেখেছে, শাস্তি হতে দিন। ওকে শাস্তি দেব, আমাকে দিন না হুজুর। তোমাকে শাস্তি দেব না, শাস্তি দেবে ওকে। তোকে রেহাই দেওয়া হবে শয়তান। ভালো স্বাস্থ্য শীঘ্র শীঘ্র আমাদের সন্ধান বল, নইলে চাবুক মেরে তোদের পিঠে যদি না বলোস তোকে আমি মরে যাবো হুজুর, একেবারে মরে যাবো। আমার মায়ের না, তাহলে তো আমাদের ভোগ না খেয়ে করবে। আর এদিকে আমি আমার মেয়ের সন্ধান পাচ্ছি না। তোমাদের বউ বাচ্চার জীবনে রয়েছে, আমার মেয়ের জীবন যে সাহেব যাবো না, আমি হলাম এই বিশাল ভুবন পুরাজের অধিপতি।
আমার এই রাজ্যের হিন্দু মুসলমানগণ কিভাবে কাল যাপন করছে উজির সাহেব, তা কি আপনি বলতে পারে? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যের মিলিত হিন্দু মুসলমান প্রজাগণ বেশ শান্তিতেই বসবাস করছেন। উজির সাহেব, আমার এই রাজ্য মায়ে ঘোষণা করে দিন, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা দুই জাতি মিলেমিশে এক হয়ে থাকতে পারলেই আমাদের রাষ্ট্র শক্তি চির অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ, তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার এই ভুবনপুর রাজ্যে শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠিত হোক। পিতা গো, আমি আপনাকে কতক্ষণ খুঁজেছি। আমাকে খুঁজেছ কেন মা? আমি আমার মামার বাড়িতে একটু বেড়াতে যাব। তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে যে হাতে কিছু লোকজন নিয়ে যাওয়া দরকার। উজির সাহেব, আপনি ওই মর্জিনার সাথে কিছু সৈন্য নিয়ে আগামীকাল তার মামার বাড়ি পৌঁছে দিন। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। চলো সভা ভঙ্গ করি। তাই চলো। আমার যার পাও চলছে না বন্ধু, এবার একটু বিশ্রাম করি বন্ধু। কি করবে রেখা? এটা যে আমাদের ভাগ্যের পরিহাস, নইলে রাজকন্যা হয়ে আজ কেন বনে বনে ঘুরবে? বন্ধু, বলো কি বলবে রেখা? রেখা, তুমি কেঁদো না রেখা, কেঁদো না। তোমার কান্না যে আমি সহ্য করতে পারছি না রেখা। এই পিস্তল খানা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। তুমি শীঘ্র চলে এসো বন্ধু, সন্ধ্যা যে প্রায় ঘুরিয়ে এসেছি। কোনো ভয় নেই রেখা, আমি এখনই ফিরে আসবো। কে তুমি বাবা? আমি এবং ধর্মত্যাগী সন্ন্যাসী, তোর কান্না শুনে আর আমি থাকতে পারছি না। হাই ঘোরা
হঠাৎ জবান বন্ধ হয়ে গেল, বাড়িতে পড়ে গেল। কি ইস, আজ 7 দিন যাবৎ কিছুই খাই নেই, পানি পিপাসায় কাতর হয়ে গেছে। তুমি আমাকে বাঁচালে বাবা। ওই পানি ওটা খাইলো। তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা রেখা, পানি যে আমি কোথাও পেলাম না। কি আপনি রেখাকে নিয়ে বসে আছেন যে? তোমাদের খেদমত করার জন্য উপরালাই আমাকে পাঠাইয়াছে। তোমরা নিশ্চয় খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই আজকের রাতটার জন্য আমরা একটু আশ্রয় খুঁজেছি। ঠিক আছে, এসো আমার সঙ্গে। হক মাওলা, চলো রেখা। হক মাওলা, হক মাওলা।